মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলকে আরো অনেক প্রমাণ করতে হবে নিজেকে। আশা করি সেই সময়টাও পাবে। এভাবে বলো না ত্রিদীপ, যে করে হোক মেঘকে নিলে জীবনে আমাদের ফিরিয়ে আনতেই হবে। দরকার হলে আমি অনিন্দবাবুর পায়ে ধরবো। মেঘকে ছাড়া নিলে জীবনটা একদম ছন্ন ছাড়া হয়ে যাবে। আর মেঘ, আমি ওকে যতটা বুঝেছি, ও নীলের জায়গায় আর কাউকে বসাতে পারবে না। মীনাক্ষী, চলো, আর দেরি করো না। হ্যাঁ থাক, তাহলে আর ফোন করবো না। সবকিছু কিরকম একটা হয়ে গেল। কোথায় ওরা নিজেদের জীবন এখন উপভোগ করবে তা নয়। দেখো জীবনের সমস্ত রং, রূপ, রস, গন্ধ সমস্ত দুজনের জীবন থেকে একেবারে উবে গেল। একজন ওই হাসপাতালের বেডে জীবন থেকে মুখ ফিরিয়ে থাকার জেদে, আরেকজন হাসপাতালে বসে তারই অপেক্ষায় চোখের জল ফেলছে। ত্রিদীপ, তুমি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে? মীনাক্ষী, তুমি যে দোষে দোষী, আমিও তো সেই দোষেই দোষী। একে অন্যকে দোষ দিয়ে বা মাফ করে তো আমরা ওদের দুজনের জীবনটাকে ভালো করতে পারবো না। ভুল আমরা সবাই করেছি। তুমি করেছো, আমি করেছি, নীল, ভাস্কর, সেজুতি, গিনি, মিনি সকলে করেছে। এখন সেই ভুলের হিসেব করার সময়ও নয়। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তার থেকে এবার এগিয়ে যাওয়াটাই তো জীবন। ভুলের জন্য শুধু আক্ষেপ করাটা তো কোনো কাজের কথা নয়। ভুল শুধরে নিজেদের আরেকটু ভালো করা, সেটাই তো জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এখন চলো, নীল একেবারে একা পড়ে গেছে, ওর কাছে দাঁড়ানো দরকার আমাদের। চলো। হ্যাঁ চলো। তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ ভাবি, মেঘের এসব হওয়ার আগে। মেঘের যখন এরকম হচ্ছিল তখন তোমরা দুজনে ঘরের মধ্যে ছিলে? ঘরের ভেতর ছিলাম, আমি আর ময়ূরী কথা বলছিলাম। কথা বলতে বলতে বুঝতে পারিনি মেঘ কখন জেগে উঠেছে। কি কথা হচ্ছিল তোমাদের? কি নিয়ে কথা হচ্ছিল? কি কথা মানে ওই ময়ূরী ওই Very sorry, Professor. মানে দেখো, কেন কেন আপনি এই কথা বলছেন? মেঘ মেঘ তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি, কিন্তু 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 কি ডক্টর গো? she has slipped into coma. ভেরি আনফর্চুনেট। আমি এরকমটা একদম আশা করিনি। আমার কাছে পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেবল। আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আজ সকালে খুব ভালো ছিল, আমি ইন্ডিকেশন পাচ্ছিলাম, ভেতর থেকে ট্রিটমেন্টে রেসপন্ডও করছিল। she is coming back. কিন্তু এরকম কনভালশন, আমার মনে হয় ওর একটা ইমোশনাল এক্সাইটমেন্ট হয়েছিল, আর সেটা খুব সিভিয়ার, যেটা ওর দুর্বল কনসাসনেস নিতে পারেনি। চান্সেস, আপনি কিন্তু কিছু হাইড করবেন না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার চান্স কতখানি? চান্স পুরোপুরি আছে, ওই অবস্থা থেকে বেরিয়েও আসবে। ওকে আমরা বের করে আনবই, কিন্তু ধৈর্য রাখতে হবে। ডক্টর, কতদিন লাগবে? কয়েকদিনও হতে পারে, কয়েক মাসও হতে পারে। ও কার্ডিয়াক অবস্থা
মানে কোনো রকম অ্যাটাক? না না, টেস্ট রিপোর্ট সেরকম কিছু বলছে না। ওই হার্টের অবস্থা যথেষ্ট ভালো, ইন্টারনাল কোনো হ্যামারেজও নেই, বাট শি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড। ও হয়তো জেগে উঠে কথা বলার চেষ্টা করছিল, আর সেটা বলতে না পেরে। এনিওয়ে, এখন আমরা ওকে শিফট করে দেবো আগের কেবিনে। আমাদের আরো কয়েকটা টেস্ট করতে হবে। আশা ছাড়বেন না, লড়াইটা আমাদের সকলকে মিলে লড়তে হবে। রিনা, খুব ফাঁকি দিচ্ছিস রে মা, খুব ফাঁকি দিচ্ছিস। আমাদের বরাদ্দের গল্পগুলো বাদ পড়ছে, গানগুলো সুর পাচ্ছে না, সুরগুলো সব একলা একলা ঘুরে 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 মরছে। হারমোনিয়ামটা দীর্ঘশ্বাস ফেলছে, এরকমটা তো কথা ছিল না রে। এই বয়সে বুড়ো বাপটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস একেবারে। ঠিক আছে, ঠিক আছে, সব তোলা থাক, সব তোলা থাকছে। তোর বাপি এর শোধ তুলবে, সুদে আসলে তুলবে, দেখিস। এই যদি তুই জেগে থাকতিস, এক্ষুনি ফোঁস করে উঠতিস, না তুমি বুড়ো নও। আজকে তো বললি না। তোর বাপি যে শুনবে বলে বসে আছে, খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মেয়ে, তুই যে এইভাবে শুয়ে আছিস, তোর ভাল লাগছে না তো? তুই আমার খুব শান্তশিষ্ট মেয়েটা, কিন্তু এইভাবে চুপ করে শুয়ে থাকার মেয়ে তো তুই নস। জানিস, তোর মাকে না বাড়িতে পাঠিয়ে দিলাম, পরপর রাজ্যকে না আর পারে না, প্রেশার বেড়ে যায়, শরীরটা ভালো নেই তো। তুই বাড়িতে থাকলে ওষুধটা খাইয়ে দিতিস, কিন্তু তুই তো ফাঁকি দিয়ে এখানে রেস্ট নিচ্ছিস। মেঘ, জানিস তো, আমি কিন্তু আমার ওষুধগুলো সব মনে করে করে খেয়েছি, একটাও ভুল করিনি। যদি তুই রেগে যাস, সব মনে করে করে খেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।